হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬ সালের তোমাদের ক্লাস 5 এর গণিতের একটা প্রশ্নপত্র পুরো উত্তরসহ তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ আমি যে অঙ্কগুলো করাবো পুরো ইন ডিটেলস বুঝিয়ে তোমাদের করাবো এবং পরীক্ষায় তোমাদের এই রকম প্রশ্নই কিন্তু দেবে। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, প্রথমে আছে একের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। কয়েকটা বলছে, সুজিতা দেশলাই কাঠি দিয়ে একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করেছে, ন্যূনতম কটি দেশলাই কাঠি প্রয়োজন? মানে কম একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কেমন হয়? বর্গক্ষেত্র তো এমন হয়, তাই না? এবার এমন একটা তৈরি করতে কটা কম করে দেশলাই লাগবে? তো আমরা মোটামুটি একটা, আর এদিকে দুটো, তিনটে, চারটে। এই দেখো, একটা, দুটো, তিনটে, চারটে। আমরা যদি চারটে দেশলাই কাঠি নিই, তাহলে আমাদের কিন্তু বর্গক্ষেত্র তৈরি হয়ে যাবে, কোনো সমস্যা সেক্ষেত্রে হবে না। এরপরে দেখো, পরেরটা বলছে 2/2 মাইনাস 3/3 সমান সমান কত? দেখো, 2/2 এটা দুইভাবেই করা যেতে পারতো। আমি দেখো এটা লসাগু করে করেছি। 2 আর 3 এর লসাগু হচ্ছে 6। আমরা কি জানি, নিচেরটাকে দিয়ে ভাগ করতে হয়। তাহলে 2কে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, এবং উপরেরটার সঙ্গে গুণ করতে হয়। 3 দুগুণে 6, বিয়োগ আছে বিয়োগ দিলাম। এখানে 3কে 6 দিয়ে ভাগ করলে 2, উপরেরটা দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 6 থেকে 6 বিয়োগ করলে 0, 0কে 6 দিয়ে ভাগ করলে 0। আমরা এটাকে এইভাবেও করতে পারতাম। 2/2 মানে হচ্ছে কত? 1 হয়, বিয়োগ আছে বিয়োগ, আর 3/3 মানেও 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0। তো তোমরা এটাকে দুইভাবেও কিন্তু করতে পারবে। আমি দুইভাবেই তোমাদের করে দেখিয়ে দিলাম। এরপরে দেখো, বলছে 101/10 সমান সমান কত? তো এটাকে ভাগ করব। তো 10 দিয়ে যদি আমরা দিই, 10 এক্ষে 10, এবং 1 নামলো, ঠিক আছে? 1 নামলো। এবার যখন একটাকে নামালাম, তাই না? একটা নামিয়ে যদি বিয়োগ না যায়, এখানে একটা 0 দিতে হতো, তখন 10 হবে। আর এটা ভগ্নাংশে করলে উপরে যাবে 1, নিচে যাবে 10, অর্থাৎ 10 পূর্ণ 1/10 হবে আমাদের সঠিক উত্তর। এরপরে দেখো, বলেছে এটা কত হবে? 2 বিয়োগ 1 যোগ 1। তো প্রথমে আমাদের যোগ করতে হয়। তো 2 আর 1 প্রথমে যোগ করব, পাশাপাশি লিখলাম, পরে বিয়োগ 1টা লিখব। তো 2 আর 1 3, বিয়োগ 1 মনে হচ্ছে এটা 2 হয়ে যাবে। এরপরে দেখো, বলছে 10 টাকা 1 পয়সা, 10 টাকা 10 পয়সা সমষ্টি কত? যোগ করতে হবে। 10 টাকা 1 পয়সা উপরে লিখলাম, আর 10 টাকা 10 পয়সা, তাহলে 1 আর 0 হচ্ছে 1, আবার 0 আর 1 হচ্ছে 1, আর এখানে 10 আর 10 হচ্ছে 20। তো 20 টাকা 10 পয়সা হয়ে গেল উত্তর। এরপরে বলছে একটি ঘনবস্তুর মাত্রা। ঘনবস্তুর মাত্রা হচ্ছে 3টে থাকে, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। 3টে থাকে এমন ঘনবস্তু যদি হয়, এর কি দৈর্ঘ্যও থাকে, প্রস্থও থাকে, আবার উচ্চতাও থাকে। দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, তো 3টে থাকে, ঠিক আছে? 3টে হবে সঠিক উত্তর। তবে দেখো, বলছে একটি সরলরেখার ওপর আর একটি সরলরেখা সোজা দাঁড়ালে কত মাপের কোণ উৎপন্ন হয়? তো এই একটা সরলরেখা, এর উপর যদি একটা সরলরেখা দাঁড়ায়, তাহলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এবার 7/1000 মান কত? 7/1000 মান, দেখ, এটা আমি ভাগ করেও করেছি, আবার এক্সপ্লেনও করে দিয়েছি, কিন্তু সোজা হিসাব যদি দেখো 7/1000, তাই না? তো 7টো আছে লিখলাম। এবার দেখতে হবে নিচে একের পর কটা শূন্য, 3টে শূন্য, অর্থাৎ 3 ঘর পর দশমিক বসবে। 3 ঘর মানে কত? একটা ঘর, দুটো ঘর, 3টে ঘর, এরপর দশমিক বসবে। তো 0.007 হয়ে যাবে আমার উত্তর, ঠিক আছে? এইটা আমার সঠিক উত্তর। এরপর দেখো, বদমাশে এম এর অর্থ কি? এম এর অর্থ হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণ। আমি ইন ডিটেলস কিন্তু লিখেও দিয়েছি, তোমরা দেখে নাও। তোমরা যদি এই পিডিএফটা লাগে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কালেক্ট করে নেবে। এরপরে দেখো, বলছে দুটি বিন্দু দিয়ে বক্ররেখা আঁকা যায়। দুটি বিন্দু দিয়ে, এটা একটু ভুল হয়েছে, এটা একটা না, দুটি বিন্দু দিয়ে কিন্তু অনেকগুলো বক্ররেখা আঁকা যায়। এই একটা আঁকলাম, এই একটা আঁকলাম, অসংখ্য কিন্তু বক্ররেখা আঁকা যায়। সরলরেখা জাস্ট একটা আঁকা যায়। তবে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। সরল করো। 2/3, 3/4 এবং 1/5। তো দেখো, 3, 4 আর 5-এর প্রথমে আমরা লসাগু বার করলাম। 3 দিয়ে দিলে 3 একে 3, 4 তো যাবে না, 5ও যাবে না। তো লসাগু 3, 4, 5 গুণই হতো, তাই না? তো 3, 4, 5 গুণ করলে 4, 5, 20, 60 হবে হচ্ছে লসাগু। তো নিচে 60 চলে গেল। এবার এটাকে এটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে
তোমরা ডাইরেক্ট এই লাইনটা করতে পারবে। তো ৩ কুড়ি ৬০, তো ২০ আর উপরেরটার সঙ্গে গুণ, তো ২০কে ২ দিয়ে গুণ করলাম, বিয়োগ ৪ ১৫ ৬০, তাহলে ১৫ গুণ ৩ এবং এটাকে ৫ দিয়ে ভাগ করলে ৫ ১২ ৬০, ১২ গুণ ১, ২০ গুণ ২ করলে ৪০, ১৫ গুণ ৩ ৪৫ এবং ১২ একে ১২। তাহলে এটা হচ্ছে ৪০ আর ১২ প্রথমে যোগ করব, যোগ করলে হচ্ছে ৫২, ৫২ থেকে ৪৫ ভাগ করলে ৭, তো ৭/৬০ হয়ে গেল আমার উত্তর। তারপরে দেখো স্থানীয় মানে বিস্তার করো এবং কথায় লেখো। স্থানীয় মানে বিস্তার এটাকে করতে হবে। তো দেখো প্রথমে হচ্ছে ৫ লিখলাম, ৫-এর পর ৩টে ঘর, তো ৩টে শূন্য, তারপরে ২ লিখে ২-এর পর 2টো ঘর, 2টো শূন্য, ৩ লিখে 3-এর পর একটা ঘর, তাহলে ৩০ এবং লাস্টে ৮ পড়ে আছে। এবার দশমিক আছে, শূন্য দিলাম। এবার দশমিকের পর কি হয়ে যায়? বাই হয়ে যায়। তো ২ আছে, 2/2টা ক নম্বর ঘরে? ২ নম্বর ঘরে আছে, তাহলে 2/১০০ হয়ে গেল। এবং কথায় যদি লিখি তাহলে কত হবে? ৫,২৩৮.০২। তো কথায় লিখে দেখালাম, বিস্তার করেও দেখিয়ে দিলাম। এটাকে আবার এইভাবে লেখা যায় যে ৫,২৩৮, তারপরে দশমিক কি? 0 দশাংশ, শূন্যটাও লিখতে হবে, 0 দশাংশ আর ২, এটা ৫ হলো করতে, 0.২%, ঠিক আছে? এটা ২ হবে। এরপর দেখো বলছে ছোট থেকে বড় হিসাবে সাজাও। তো ছোট থেকে বড় হিসাবে সাজালে প্রথমে দেখো এটা ৬ আছে, এটাও ৬ আছে, এটাও ৬ আছে, এটা ০, এটা ৬, এটা ০। এবার তাহলে এটা সবথেকে বড়, আমি বুঝতে পারছি এটা সবথেকে বড়, তো এটা হচ্ছে ৩ নম্বরে চলে যাবে। এটা ০ আছে, এটা ৬ আছে, তো সবথেকে ছোট হচ্ছে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। এইভাবে কিন্তু সাজিয়ে লিখে দেওয়া যাবে। এবার একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য ৬০ মিটার এবং ক্ষেত্রফল ১২৬০ বর্গমিটার। ঘরটির প্রস্থ বার করতে হবে। তো দেখো একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য হচ্ছে ৬০ মিটার, ক্ষেত্রফল হচ্ছে এত, প্রস্থ বার করার সূত্র কি? প্রস্থ বার করার হচ্ছে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। ডাইরেক্ট লেখা যেতে পারে, আমি করে দেখিয়ে দিয়েছি। তো ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য করলে এটা করলে ২১ হয়ে যাবে। তো প্রস্থ হয়ে যাবে ২১। এবার কি বলছে? একটি বাড়ি ৬/৭ অংশ রং করা হয়েছে, কত অংশ রং করা বাকি আছে? তো আমি ধরলাম বাড়িটি হচ্ছে ১ অংশ, তো রং করা হয়েছে ৬/৭ অংশ, রং করা বাকি আছে কত? ১ থেকে যদি বিয়োগ করে দিই বেরিয়ে যাবে ১/৭ অংশ। এবার বলছে স্কেলের সাহায্যে ৮.৫ সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করো এবং সরলরেখাংশের নাম লেখো। তো AB তোমরা স্কেল দিয়ে সুন্দর করে ৮.৫ সেমি কিন্তু আঁকবে, যেমন লিখে দেবে, ঠিক আছে? তারপরে দেখো সরল করতে হবে। তো এটা আছে, তো প্রথমে দেখো, প্রথমে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ এবং ফার্স্ট ব্র্যাকেটের ভাগের কাজটা আগে করবো। তাহলে 4/2 করলে হচ্ছে 2 হলো। এবার এই কাজটা আগে করবো, 2 যোগ 1 হলো 3। এবার এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ভাগের কাজটা আগে করবো, তো 3/1 করলে 1। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ করবো, 1 যোগ 1 মানে হচ্ছে 2। এবার থার্ড ব্র্যাকেটের মধ্যে ভাগের কাজটা আগে করবো, তো 4কে 2 দিয়ে ভাগ করলে 2 এবং এটা কাজটা আগে করলে 1 যোগ 3 এবং 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়ে গেল আমার উত্তর। খুব সোজা, দেখতে বড় কিন্তু অঙ্কগুলো খুব ইজি। তারপরে দেখো বলছে এত মিটার লম্বা একটি দড়ির এত অংশ কেটে নিলে মোট কত অংশ পড়ে থাকবে? তো দড়িটির দৈর্ঘ্য দেওয়া আছে এত, কেটে নিয়েছে এত, তো বিয়োগ করলেই হয়ে যাবে। তো এটা বিয়োগ করলাম, প্রথমে এটাকে সামান্য ভগ্নাংশে করলাম, 3 × 36, এটাকে এটা দিয়ে গুণ করে এটা দিয়ে যোগ করতে হয়, 36 আর 2 38/3, আর এটা হবে 22 আর 2 5 27, 27/11। এবার লসাগু করে করলেই হয়ে গেল। তোমরা একটু দেখে নাও, ইজি অঙ্ক এগুলো। তবে একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার, প্রতি বর্গমিটারে ৬ টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে? তো বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40, আর তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, ১৬০০ বর্গমিটার। এবার ১ বর্গমিটার ঘাস লাগাতে ৬ টাকা খরচা, তাহলে ১৬০০ করলে কত হবে? ১৬০০ গুণ ৬, ঠিক আছে? তাহলে হচ্ছে ৬ ৬ ৩৬, ৬ আর থাকলো ৩, ৬ কে ৬, ৯,৬০০ টাকা। ঠিক আছে? এখানে একটু ভুল লেখা হয়ে গেছে, ৯,৬০০ টাকা খরচ হবে। তারপরে দেখো বলছে নিজের প্রশ্নগুলির উত্তর দেওয়া। বলছে এত মিটার লম্বা বাঁশের এত মিটার কাদায় এত মিটার জলে এবং জল ও কাদায় কত মিটার আছে? তো বাসটার মোট অংশ হচ্ছে 14.09। এবার এটা আছে কাদায়, এটা জলে, তাহলে বাসটি জল ও কাদায় আছে, এই দুটো যোগ করলে পেয়ে যাবো। তো এই দুটো যোগ করে এটা পেলাম, পাশে যোগ সুন্দর করে দেওয়া আছে। আর জল ও কাদার উপরে আছে কত? ওই টোটাল বাসটি থেকে বিয়োগ করলে পেয়ে যাবো। পুরো ইন্ডিটেলস করা আছে, তোমরা একবার দেখলেই বুঝে যাবে। তারপরে দেখো সূক্ষ্মকোণ ও স্থূলকোণ কাকে বলে? প্রত্যেকটি ছবি আঁকো। তো সূক্ষ্মকোণ যে কোণের মান 0 থেকে বড় কিন্তু 90 থেকে ছোট,
তাকে সূক্ষ্মকোণ, মানে 0 থেকে বড় হবে কিন্তু 90 এর থেকে ছোট হবে। আর স্থূলকোণকে যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট তাকে স্থূলকোণ। দেখো এটা একটা 45 ডিগ্রি কোণ। 45 ডিগ্রিটা কেমন? 0 থেকে বড়, 90 এর থেকে ছোট। আর 135 ডিগ্রি কোণ 90 এর থেকে বড়, 180 এর থেকে ছোট। তো এটা তোমরা ভালো করে কিন্তু এই ডেফিনিশনগুলো পড়বে। তো ইন ডিটেইলস তোমাদের কিন্তু একদম ক্লাস 5 এর প্রশ্নপত্র আমি তোমাদের সলভ করে দিলাম। তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে পরীক্ষায় এর মধ্যে থেকে প্রচুর কমন পাবে। আর এইগুলো যদি তোমরা বুঝে করতে পারো না, তোমাদের অন্য অঙ্ক দিলেও কিন্তু তোমরা পেরে যাবে। ওকে? তো অবশ্যই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের কীরকম ভিডিও লাগবে সেটা আমাকে জানাবে। আর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সব কিছুর লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেগুলোতে জয়েন হয়ে যাবে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।